যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়ার আগে হেলিকপ্টারটিকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টার একটি অডিও থেকে এমন তথ্য জানতে পেরেছে সিএনএন। liveatc.net থেকে অডিওটি সংগ্রহ করেছে সিএনএন। এতে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের আগে, সংঘর্ষের মুহূর্তে এবং পরবর্তী সময়ের অডিও আছে। কিন্তু মূলত কী আছে সেই অডিওতে? ওয়াশিংটনে সংঘর্ষের আগে হেলিকপ্টারের পাইলটের সঙ্গে কী কথা হয়েছিল? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা হেলিকপ্টারের পাইলটের কাছে জানতে চেয়েছিলেন যে আমেরিকার এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে দেখা যাচ্ছে কিনা। নিয়ন্ত্রণ কক্ষ থেকে হেলিকপ্টারের পাইলটের উদ্দেশ্যে বলা হয় PAT-25, আপনি কি CRJ উড়োজাহাজটিকে দেখতে পাচ্ছেন? এরপর নিয়ন্ত্রণ কক্ষ থেকে আবারও বলা হয় PAT-25, CRJ উড়োজাহাজের পেছন দিক দিয়ে পার হন। সংঘর্ষের আগ মুহূর্তে নিয়ন্ত্রণ কক্ষের আরেকটি অডিওতে হেলিকপ্টারের পাইলটকে বলতে শোনা যায় উড়োজাহাজটিকে দেখতে পেয়েছে। PAT-25 ভিজুয়াল সেপারেশনের অনুরোধ জানাচ্ছি। এরপর 13 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অডিওতে হাঁপানোর মতো কিছু শব্দ শোনা যায়। জোরে ওহ বলে একটি শব্দও শোনা যায়। বিধ্বস্ত হওয়ার সময় ওই শব্দগুলো ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অডিওটিতে অন্য একটি উড়োজাহাজের পাইলটের কথাও শোনা গেছে, যিনি ওই সংঘর্ষ ও বিধ্বস্ত হওয়ার ঘটনাটি দেখেছেন এবং নিয়ন্ত্রণ কক্ষকে নিশ্চিত করেছেন। আরেক পাইলটকে বলতে শোনা গেছে, হ্যাঁ, আমরা রানওয়ের কাছে ছিলাম এবং পটোম্যাক নদীর অপর পাশে আগুনের শিখা দেখেছি। উল্লেখ্য, বুধবার রাতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। আমেরিকার এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে 60 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারটিতে 3 সেনা ছিলেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট টাস্ক ফোর্স ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের গণমাধ্যম বিষয়ক প্রধান হেদার চাইরেজ CBS নিউজকে বলেন, সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। ইতোমধ্যে বিমানবন্দরে স্বজনদের ভিড় জমেছে। তারা বলছেন, ঘটনাটির বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো তথ্য পাননি, বরং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে বেশি তথ্য পাচ্ছেন তারা। 2009 সালের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী উড়োজাহাজে কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোতে হতাহতের ঘটনা ঘটতে পারে, আর এই নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।